বাজে দশা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের, কি কি জিনিস সেখানকে তুলে ধরলেন এবং কি কি ভাবছেন পরবর্তীকালে চিন্তা ভাবনা? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চালু হয়। তৃণমূল সরকারের আমলে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রূপ দেওয়া হয়েছে তাতে অসংখ্য বিভাগ নেই, এবং সব থেকে যেটা আশ্চর্যজনক ঘটনা, এটা আমরা অনেক দিন ধরেই বলে এসেছি, হার্ট চিকিৎসার জন্য মানে কার্ডিয়াক কোনো ডাক্তার এই মেডিকেল কলেজে নেই। এরকম অনেক বিভাগের ডাক্তার নেই, এবং বিভাগের ডাক্তার থাকলেও অনেক ইনস্ট্রুমেন্ট নেই, যার জন্য সঠিকভাবে ভালো চিকিৎসা এই মেডিকেল কলেজে হয় না। এছাড়াও এই মেডিকেল কলেজের যে বিষয়গুলোর উপরে আজকে প্রিন্সিপালের কাছে আমি বলে এলাম, সে বিষয়গুলো আপনাদেরকে আমি বলছি, আপনারা সঠিকভাবে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। যেমন স্ক্যাভেঞ্জার স্টাফ আমাদের এই মেডিকেল কলেজে 217 জন আছে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যেভাবে রুগী ভর্তি হয় এবং আউটডোরে রুগী দেখানো হয়, আমি বলে এলাম এই 217 জন স্টাফ দিয়ে এটা সম্ভব নয়। সব থেকে বড় কথা হলো যে ইনডোর বিভাগে পেশেন্টদেরকে ক্যাথিটার পরানো থেকে আরম্ভ করে অক্সিজেন দেওয়া, বিপি মাপা, ব্লাড সুগার মাপা, এবং ওয়ার্ডের ঘরে মেডিসিন থাকে সেটা বার করে মাঝে মধ্যেই পেশেন্টকে এই স্ক্যাভেঞ্জার যারা কাজ করে তাদেরকে দিয়ে দেওয়ানো হয়। এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে, কারণ এটা ওনাদের কাজ নয়। দ্বিতীয়, ওপিডিতে 6 থেকে 7 জন দালাল থাকে, তার মধ্যে রাজু শেখ তার 4 জন, বাকি 2 জন আলাদা। এর মধ্যে মানিক শেখ একজন দালাল আছে, যে মেডিসিন ওপিডিতে শনিবার ডক্টর বিকাশ সরকারের ঘরে থাকে। এমার্জেন্সিতে সব সময় ডাক্তাররা থাকেন না, বেশিরভাগ নার্সিং স্টাফ টেবিল ছেড়ে উঠতে চান না। কোনো রুগীর প্রয়োজনে স্যালাইন পাল্টানোর দরকার পড়লেও সেই কাজ অন্যজনদেরকে দিয়ে করানো হয়। ওয়ার্ডের স্ক্যাভেঞ্জার ছাড়া যারা আউটডোর প্রিন্সিপাল অফিসে যারা কাজ করে তাদেরকে 2 ঘন্টা ডিউটি বাড়ানোর কথা বলেছে। ওয়ার্ড গেট পাস নিয়ে মাসিদের থাকার কথা বলা সত্ত্বেও অনেক মাসি বিনা গেট পাসে থাকে। হসপিটালে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা থাকলেও সেই পার্কিংয়ে যেখানে 10টা অ্যাম্বুলেন্স থাকার কথা সেখানে 25টার উপরে অ্যাম্বুলেন্স থাকে, যার জন্য হসপিটালে যারা বিভিন্ন চিকিৎসা করাবার জন্য রুগী নিয়ে আসেন বা মোটর সাইকেলে আসেন বা টুকটুকে আসেন, বিচ্ছিন্নভাবে গাড়ি রেখে দেওয়ার জন্য হসপিটাল চত্বর অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। সেটা দেখার জন্য আমি প্রিন্সিপালকে বলে এলাম। আউটডোর এবং যিনি অপারেশন করবেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক ডেটে যারা করবেন তাদের নামের তালিকা ঝুলিয়ে দিয়ে আসার জন্য বলা হলো। ডায়ালিসিস বিভাগ সেরকমভাবে চলছে না, ডায়ালিসিস বিভাগ আরো সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় চালানোর জন্য বলে আসা হলো। কেমোথেরাপি ডিপার্টমেন্টে মাঝে মধ্যেই মানুষ ওষুধ পায় না, এই বিষয়েও প্রিন্সিপালকে জানানো হলো। এছাড়াও ব্লাড ব্যাংক সহ এমআরআই এবং সিটি স্ক্যানে প্রচুর দালাল নিযুক্ত হয়েছে, এবং একজন মানুষের এমআরআই করার জন্য 2000 টাকা করেও দালালরা নিচ্ছে। ইমিডিয়েট এই ব্যবস্থা যাতে না থাকে হসপিটালের মধ্যে সেটাও বলা হলো। আমাদের এই হসপিটালে
আইন শৃঙ্খলা দেখার জন্য যে পুলিশদের রাখা হয়েছে, সেই পুলিশদের মধ্যেও বিভিন্ন দুর্নীতির ছায়া আমরা দেখতে পেয়েছি, সেটাও আজকে প্রিন্সিপালকে বলে আসা হলো। এছাড়াও বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে কজন ডাক্তার আছেন তারা যেন সপ্তাহে 6 দিনই তাদের নির্দিষ্ট সময়ে হসপিটালে উপস্থিত থাকেন। যিনি আউটডোর করবেন বৈকাল 4টে পর্যন্ত, সকাল 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত তার চেয়ারে যেন তিনি বসে থাকেন রোগীর সেবা দান করার জন্য। এছাড়াও আউটডোর বিভাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে রোগীরা টিকিট কেটে ওপিডিতে দেখাতে পারে, এটার জন্য বলা হলো। এর মধ্যে থেকেও সব থেকে একটা ভালো কাজ দেখে এলাম, যেটা কেন্দ্র সরকারের পরিচালনায়, কেন্দ্র সরকারের অর্থে আমাদের যে অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, সেই অঙ্কোলজি ডিপার্টমেন্টে রেডিওথেরাপি সেন্টার শুরু হতে যাচ্ছে বেশ কিছুদিনের মধ্যে। এটা মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট তাদের কাছে বিরাট সুখবর, কারণ মুর্শিদাবাদ থেকে রেডিওথেরাপি নিতে যাওয়ার জন্য কলকাতায় যেতে হতো, সেটা আর যেতে হবে না। কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হবে। চাইল্ড বিভাগে 100টা বেড নিয়ে নতুনভাবে শুরু হবে খুব তাড়াতাড়ি। তো এইসব বিষয়গুলো বসে আমরা বলে এলাম। সব থেকে যেটা জরুরি ব্যাপার সেটা বলা হলো যে ডাক্তার যেন হসপিটালে 6 দিন থাকে এবং যিনি আউটডোর করবেন তিনি সকাল 9টা থেকে যতক্ষণ পর্যন্ত রুগী টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাদের চিকিৎসা যেন হয়, এবং যিনি ওটি করবেন তিনি যেন তার নির্দিষ্ট সময়ে হসপিটালে ঢোকেন এবং সেই দিনে তার যতগুলো অপারেশন করার কথা ততগুলো অপারেশন করার পরই তিনি যেন হসপিটাল থেকে যান। ব্লাড ব্যাংকে নিয়মিত ব্লাড ব্যাংকের যিনি ডাক্তার তিনি বসেন না। ব্লাড ব্যাংকে কিছু অসাধু সংগঠনের লোক তারা বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ব্লাড ব্যাংকে নতুন সমাজসেবী হিসেবে পরিচিতি দিয়ে তারা ব্লাড ব্যাংকে আড্ডা মারে, এগুলো বন্ধ করতে হবে। নার্সিংহোম থেকে যে রিকুইজিশন ব্লাড ব্যাংকে আসে, অনেক সময় দেখা যায় 2 বোতল ব্লাডের জন্য বা কোনো সময় 3 বোতল ব্লাডের জন্য সরকারি নিয়মে ব্লাড ব্যাংক থেকে যে রক্ত রোগীর জন্য বরাদ্দ করা হয় তার সঙ্গে সঙ্গে কম্পিউটারাইজ হয়ে যায়, যার জন্য ব্লাড ব্যাংক সেই রক্ত আর ফেরত নিতে পারে না। নার্সিংহোম 2 বোতল বা 3 বোতল রক্ত নিয়ে যাওয়ার পর সেই রক্ত আদৌ সেই পেশেন্টকে কতটা চালালো, কতটা বাঁচলো তার কোনো হিসাব থাকে না। এইভাবে সাধারণ মানুষ ব্লাড ব্যাংকে সচল করার জন্য যে রক্ত দান করেন, আসলেও তাদের এই রক্ত সঠিকভাবে রূপায়ণ হয় কিনা সেটাও দেখে আসার জন্য আমি প্রিন্সিপালকে বলে এলাম। তো এরকম নানাবিধ অনেক রকমের অসুবিধা যেগুলো সাধারণ মানুষকে সম্মুখীন হতে হয় সেগুলো যেন খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়, এবং আমি 15 দিনের মধ্যে এই যে কাজের তালিকা দিয়ে এলাম সেটা 15 দিন পর গিয়ে আমি রিভিউ করবো, এটাও আমি বলে এলাম। আমাদের সরকার স্বচ্ছভাবে সৎভাবে সাধারণ মানুষের সেবা যাতে হয়, সেখানে যাতে কোনো অসৎ দুর্নীতিরা চান্স না পায় সেই ব্যাপারে সজাগ। সে ডাক্তার থেকে আরম্ভ করে হসপিটালের কোনো স্টাফ যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কোনো অসৎভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, তাহলে এই সরকার সেটা বরদাস্ত করবে না, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এছাড়াও এই হসপিটালে আরেকটি রোগী কল্যাণ সমিতি কেন্দ্র বাড়াতে হবে, তার জন্য প্রিন্সিপালকে বলে এলাম স্বাস্থ্য দপ্তরে আপনি জানান, এবং আরও কিছু ভালো ডাক্তার আমাদের এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দরকার। আমি প্রিন্সিপালকে বলে এলাম যে আপনি সেটা স্বাস্থ্য ভবনে পাঠান, নিয়ে আসার চেষ্টা করুন। আরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলোর জন্য স্বাস্থ্য ভবনকে আমি রিকুইজিশন করতে বললাম। আজকে
এতগুলো কাজ করে আসার পর আপনাদের সামনে আমি প্রেস মিট